বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে ভারত বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামী সময় পার করতে হবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির 365টি বাড়ি রয়েছে। বিএনপির নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে কবে তারেক রহমান দেশে ফিরবেন।